আমরা যে সূত্রগুলো এই পর্যন্ত শিখছি সেটা হচ্ছে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক x = r cos θ, y = r sin θ এবং হচ্ছে r = √x² + y²। তাহলে আমার একটা বিন্দু যদি এরকম কার্টেসীয় স্থানাঙ্কে দেওয়া থাকে, এটা হচ্ছে আমার x এবং y, তাহলে এটা থেকে আমরা পোলার স্থানাঙ্কে r এবং θ এটা বের করতে পারবো এই সম্পর্কগুলোর মাধ্যমে। তো এখন আমরা দেখি যে এখানে যে P আমাদের যে বিন্দুটা এখানে দেওয়া আছে, এটা মূলত আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা যদি আমার y অক্ষ এবং এটা যদি আমার x অক্ষ হয়, তাহলে এই বিন্দুটা কোথায় থাকবে? -2, তার মানে x অক্ষে মাইনাসের দিকে। তাহলে এটা হচ্ছে x এর পজিটিভ দিক, এটা হচ্ছে x এর নেগেটিভ দিক, এটা হচ্ছে y এর পজিটিভ দিক, এটা হচ্ছে y এর নেগেটিভ দিক। তাহলে এটা হচ্ছে আমাদের 0, 0 বিন্দু। এখন এই বিন্দু থেকে মাইনাসের দিকে 1 গড় 2 গড় এখানে আসবে এবং y অক্ষের দিকেও আমাদের y এর মানটা আছে হচ্ছে -2। তাহলে y অক্ষ মাইনাস হচ্ছে এদিকে, তাহলে এদিকে 2 গড় আসবে। তাহলে আমার এই বিন্দুটা আসবে কি নিচে বরাবর, এইখানে একটা বিন্দুটা আমার হবে। আমি এটাকে বলি যে -2 এই বিন্দু। তাহলে এখন আমরা মূল বিন্দু থেকে যদি একটা রেখা টানি তাহলে এটাই হবে, এদিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই P বিন্দুটা। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম কোঅর্ডিনেট, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় এবং এটা হচ্ছে আমার চতুর্থ কোঅর্ডিনেট আছে। তো এখন এই বিন্দুটার ধনাত্মক দিকের সাথে কত কোণ আছে এটা যদি আমরা বের করতে পারি, এই কোণটা যদি বের করতে পারি, তাহলে আমরা এটা পাবো হচ্ছে আমাদের এই থিটা। আর এখান থেকে মূলবিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা আছে, এই দূরত্ব হচ্ছে আমাদের r। তাহলে হচ্ছে আমাদের r θ পেয়ে যাব, বা হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক পেয়ে যাব। তার জন্য আমি প্রথমে এখান থেকে r বের করি। r = হচ্ছে √x² + y²। আমাদের এখানে যদি x বলি তাহলে x হচ্ছে -2 হোল স্কয়ার প্লাস y বলতে -2 হোল স্কয়ার, বা এখানে আছে 4 + 4 এটা, তাহলে 8 √8। এখন √8 কে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে √2 × 4 এগুলো হচ্ছে √2 আর গুণ হচ্ছে √4, বা এটা লিখতে পারি 2, এই √4 কে করলে 2 আর √2 থাকতেছে। তাহলে আমরা আর পেয়ে গেলাম এখানে যে 2√2। এখন আমরা যদি থিটা বের করতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র অবশ্যই দেখছিলাম যে কি থিটা = tan ইনভার্স, থিটা = tan ইনভার্স y/x। এখন আমাদের tan ইনভার্স y আছে হচ্ছে -2, x আছে হচ্ছে -2, এটা, বা tan ইনভার্স মানে থাকে হচ্ছে 1। এখন tan ইনভার্স 1 আমাদের tan 45 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স, তারপরে tan 45 যদি আমরা লিখি, 45 টা আমরা যেহেতু π/4, তার মানে হচ্ছে tan 45। এখন আমার এটার পাই হচ্ছে π/4 মূলত। এখন আমরা π/4 পাইছি, কিন্তু যেহেতু এটা আমরা দেখছি যে এই বিন্দুটা কোথায় অবস্থিত, এই তৃতীয় কোঅর্ডিনেটে অবস্থিত, তার মানে এখানে আরও পাই, এই অংশটুকু হচ্ছে π/4 আমার, আর এখানে আরও পাই আমার আছে, এই অংশটুকু হচ্ছে একটা পাই। তাহলে এই পাই যোগ হচ্ছে আমাদের এই π/4 এই অংশটুকু। তাহলে এটা = আমরা লিখব হচ্ছে
π/4 প্লাস হচ্ছে পাই বা হচ্ছে আমরা এটা যদি ভাগ করি তাহলে 5π/4। তাহলে আমরা আরও পাইলাম এবং হচ্ছে থিটাও পাইলাম। এটা হচ্ছে আমাদের অঙ্কের আমাদের হচ্ছে পোলার স্থানাঙ্ক, সেটা হচ্ছে 2√2 আর হচ্ছে 5π/4। তো আমরা দেখতে পাচ্ছি যে কি এই অঙ্কগুলোর জন্য আমাদের সূত্রগুলোর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আমাদের এক্সাক্ট লোকেশনটা বা আমাদের যেই প্লেন আছে ওই প্লেনের বিন্দুটার অবস্থান কোথায় সেটা আমরা নির্ণয় করে আমরা এইভাবে বের করব।